এই অনলাইন পত্রিকার আর্টিকেলার হিসেবে বাংলার সব থেকে ফেমাস টিভি শো দিদি নাম্বার 1 অ্যান্ড এপ্রিল 2024 এর লাস্ট উইকের টিআরপি 9.5। এরপর পপুলারিটির খেলায় যার নাম আসে তিনি হলেন মহুয়া মৈত্র। আরে না, প্রবাসে ঘরকন্নার ব্লগসের মহুয়াদির কথা বলছি, যার প্রতিটি ব্লগসে প্রায় 5 লাখ ভিউ প্রায় প্রতিদিন আসছে। যেখানে একদিকে অনেক অ্যাক্টর, অ্যাক্ট্রেস, সেট, ক্যামেরা, এক্সপার্ট টিম নিয়ে দিদি নাম্বার 1 র্যাঙ্ক করছে, সেখানে প্রবাসে ঘরকন্নার মহুয়াদি একাই স্রেফ একটা মোবাইল দিয়ে প্রায় প্রত্যেকটা ভিডিওতে 5 লাখের উপর ভিউ আনছেন। প্রতি সপ্তাহে 53 লাখ ভিউ ক্রস করছে। অ্যান্ড অনেস্টলি মহুয়াদির থাম্বনেলে আলাদা কিছু নেই, ভিডিওতে লাইফস্টাইলই তো দেখাচ্ছে, রান্না করা, ঘুরতে যাওয়া, শপিং, এইসব। কিন্তু কিছু তো একটা আছে যা আমাদের জানা নেই, না হলে এত নাম্বার অন্য কোনো ব্লগারের আসছে না কেন? তো আজ আমরা জানবো 4 সিক্রেটস অফ প্রবাসে ঘরকন্না, which she won't tell you, and secret number 4 is most important. Let's begin secret number 1. Subscriber হোক বা popularity, Bongai is no doubt one of the most popular YouTuber in Bengal right now. The Bongai এর average view 1.5 মিলিয়নের আশেপাশে রয়েছে, which is a very big number. But মহুয়াদির কাছে এমন কিছু আছে যার জন্য পপি কিচেন, ওয়ান্ডার মুন্না, প্রীতম হোলমে চৌধুরী এদের থেকে কম ভিউ হওয়ার সত্ত্বেও she is one of the top YouTuber in Bengal right now, and that is প্রবাসে ঘরকন্না ক্যাটাগরি, মানে লাইফস্টাইল ব্লগিং। হ্যাঁ, এর কিছু নেগেটিভ দিক আছে, বাট লাইফস্টাইল ব্লগ বানানোর দুটো বড় ফায়দা আছে। নাম্বার 1, পুরো কন্টেন্ট তুমি, মানে তোমাকে নিয়ে ভিডিওটা, তার মানে ভিডিওর টপিক নিয়ে মাথা ব্যথার কোনো প্রয়োজন নেই, তোমার ভিউজ অনেকটাই স্টেবল। ফর এক্সাম্পল, আমার নিচেই দেখো হাউ টু গেট মোর ভিউজ, এতে লাখ ভিউ আসতে পারে, কিন্তু হাউ টু অর্গানাইজ ইউর চ্যানেল এই টপিকের ভিডিওতে ভিউ নাও আসতে পারে। ফায়দা নাম্বার 2, অডিয়েন্স বিহেভিয়ার। মনে করো কাল থেকে বঙ্গাই, অল বাংলা টিপস এইরকম টপ ক্রিয়েটাররা ডেলির কথা ছেড়ে দাও, যদি সপ্তাহে 2-3টে ভিডিও পোস্ট করে তাহলে লোকেরা বোর হতে শুরু করবে, ওদের টোটাল ভিউ তো বাড়বে, কিন্তু অ্যাভারেজ 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 4 মিলিয়ন পাওয়া মুশকিল হয়ে দাঁড়াবে। অথচ মহুয়াদির ডেইলি ভিডিও অ্যান্ড এভরি ভিডিও 3 থেকে 4 লাখ ক্রস করবেই। তুমি একটু ভাবলে বুঝতে পারবে এটা একটা বড় ব্যাপার। এই ভিডিওর থাম্বনেল কোনো ম্যাটার করে না, এই ভিডিওর থাম্বনেলে কোনো নতুনত্ব নেই, ভিডিওতে দিদি তার নর্মাল লাইফই তো দেখায়, বাট শি স্টিল ওয়েন্ট ভাইরাল। কিন্তু কিছু লোকজন আছে সেম জিনিস করার চেষ্টা করছে, কিন্তু তারা সাকসেসফুল হতে পারছে না। এবার এসো সিক্রেট নাম্বার 2, প্রবাসে ঘরকন্নার ব্লগস এর ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন হলো কনসিস্টেন্সি। নাম্বার 1, এতে করে লোকেদের অভ্যাস হয়ে গেছে বিকেল 4টে মানে মহুয়াদির প্রবাসে ঘরকন্নার নতুন একটা ব্লগ। ইভেন দো ইউটিউব অফিসিয়াল এই বিষয়ে ডাইরেক্ট কিছু না বললেও বড় বড় ইউটিউবারদের পার্টনার ম্যানেজারদের বলতে শোনা গেছে যে একটা ফিক্সড টাইম ও শিডিউলে ভিডিও আপলোড করলে ভিউজে লাভ আসবে। এই জন্যই প্রবাসে ঘরকন্নার ব্লগসে 5-7 লাখ ভিউ আসছে। হতে পারে বিষয়টা তুমি জানতে, কিন্তু ফ্যাক্টর নাম্বার 3 যেটার কথা তুমি শুনেছো বলে মনে হয় না, আই ডোন্ট থিঙ্ক শুধু তুমি না, মহুয়াদিও হয়তো শুনেনি, বাট ইউটিউবে গ্রো করার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। লেটস স্টার্ট ফ্যাক্টর নাম্বার 3। বিষয়টা হলো ব্লগিং ক্যাটাগরি। এটা এমন একটা ক্যাটাগরি যে তোমার ভিডিও যদি কেউ একবার দেখে, তার মানে দেয়ার ইজ এ হাই চান্স সে তোমার ভিডিও পুরোটাই দেখবে, এতে অডিয়েন্স রিটেনশন অনেকটাই হাই হয়ে যাবে। এখানে আরো একটা কনসেপ্ট রয়েছে, দ্যাটস ব্রিং মি ফ্যাক্টর নাম্বার 4, ওয়াচ টাইম সেশন। একটু ভেবে দেখো ইউটিউব কি চায়, ম্যাক্সিমাম পসিবল টাইম ভিউয়াররা এখানে স্পেন্ড করুক। তুমি এই চ্যানেলের ডেলি ভিউজে দেখো 6 লাখের মতো ভিউ আসছে, কিন্তু ব্লগসে তো 5 লাখ ভিউ আসছে, তাহলে বাকি 1 লাখ কোথা থেকে আসছে? এর দুটো সিম্পল রিজন আছে। রিজন নাম্বার 1, কিছু ব্লগ 5 লাখ পার করে নিউ অডিয়েন্সের কাছে পৌঁছে যাচ্ছে, এবং এই নিউ অডিয়েন্সের মধ্যে অনেকেই মহুয়াদির একটা ব্লগ নয়, প্রথমে একটা, তারপর 2টো, তারপর 3টে, তারপর 4টে, এইরকম করে অনেকগুলো ব্লগ দেখে একটা ওয়েব তৈরি করে ফেলে। এতে করে প্রত্যেকটা ভিডিওর ইন্ডিভিজুয়াল ওয়াচ টাইম 10-12 মিনিট, কিন্তু অনেক কটা ভিডিও মিলে ওয়াচ টাইম সেশন অনেকটাই বেড়ে যায়। এবার প্রশ্ন হলো, তাহলে আমরা অ্যাভারেজ ওয়াচ টাইম কিভাবে বাড়াবো? এবং এর সাথে এও বলবো মহুয়াদি নর্মাল লাইফ দেখে এত ভিউ কিভাবে আনছে, নর্মাল থাম্বনেল হবার সত্ত্বেও মহুয়াদির 5 লাখ ভিউ কিভাবে আসছে, এটা জানার জন্য তোমাকে নেক্সট ভিডিও পর্যন্ত ওয়েট করতে হবে।